গাড়িটা অনেক হর্ন দিচ্ছিল, কিন্তু ধবলি তো শুনতেই পেল না। তারপর দেখুন বন্ধুরা, এখানে তো ধবলিটি গাড়িটির ওপরে উঠে আসে আর গাড়িটি ওকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে ওখান থেকে সোজা পালিয়ে যায়। আর তখন এদিকে ধবলি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে। আরে ওটা তো ধবলি মনে হচ্ছে। ধবলি, তোর কি হয়েছে? তুই এখানে এলি কি করে? হ্যালো বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এটা হচ্ছে রূপাদের বাড়ি আর এখন সকাল হয়ে গিয়েছে। এখানে বাচ্চারা ঘুমাচ্ছে আর এদিকে তো রূপাও ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে পূজা আর তার বর। অনেক আগেই সকাল হয়ে গিয়েছে, কিন্তু কারোরই ঘুম ভাঙেনি। আর এদিকে রূপাদের গরু ধবলিটা খুব ডাকাডাকি করতে থাকে। ওর তো খুব খিদে পেয়ে গিয়েছে, এত বেলা হয়েছে তাও ওর কোনো খাবার দেওয়ার লোক নেই। ক্ষুধার যন্ত্রণায় ধবলি ডাকতে ডাকতে বাড়ির সবার কাছে যায়। কিন্তু কারোরই ঘুম ভাঙে না, সবাই তো ঘুমিয়ে থাকে। ধবলি তো ভীষণ ডাকাডাকি করতে থাকে। এত জোরে জোরে ডাকছে, তবুও কারো ঘুম ভাঙে না। ধবলি তো এসব দেখে রাস্তায় বেরিয়ে পড়ে খাওয়ার জন্য। সে তো টাটকা ঘাস খোঁজ করতে থাকে। আর বন্ধুরা, তখনই রাস্তা দিয়ে বড় একটা গাড়ি আসতে থাকে। গাড়িটা অনেক হর্ন দিচ্ছিল, কিন্তু ধবলি তো শুনতেই পেল না। তারপর দেখুন বন্ধুরা, এখানে তো ধবলিটি গাড়িটির ওপরে উঠে আসে আর গাড়িটি ওকে ধাক্কা মেরে ফেলে দেয়, দিয়ে ওখান থেকে সোজা পালিয়ে যায়। আর তখন এদিকে ধবলি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে। আর এদিকে তখন পূজার ঘুম ভেঙে যায়। পূজা উঠে পড়ে। চলো উঠে পড়ি, সকাল হয়ে গিয়েছে। অনেক বেলা হয়ে গিয়েছে মনে হচ্ছে, কিন্তু বাড়িতে কেউ এখনো ওঠেনি নাকি? চলো আমি উঠে পড়েছি, আগে ধবলিকে কিছু খড়কুটো দিয়ে আসি। অনেক বেলা হয়েছে, ওর তো অনেক খিদে পেয়ে গিয়েছে। যাই আমি। তারপর পূজা ওখান থেকে উঠে ধবলির দিকে যায়, কিন্তু গিয়ে দেখে ধবলি তো খড়ে নেই। আরে এ কি, ধবলি তো এখানেই থাকে, ধবলিটা আবার কোথায় গেল? সবাই তো ঘুমিয়ে আছে, নিশ্চয়ই ধবলি দড়ি ছিঁড়ে বাইরে চলে গিয়েছে। চলো যাই, আমি বাইরেটা দেখে আসি। তারপর পূজা ধবলিকে খোঁজার জন্য বাড়ির বাইরে রাস্তার দিকে যায়। পূজা রাস্তার এপাশ ওপাশ ধবলিকে খোঁজ করতে থাকে। আর একটু বাদেই দেখতে পেল ধবলি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আরে ওটা তো ধবলি মনে হচ্ছে। আরে ধবলি এখানে কি করছে? ধবলির তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, মাথা দিয়ে রক্ত পড়ছে। কি হলো ধবলির? ধবলি, তোর কি হয়েছে? তুই এখানে এলি কি করে? হায় ভগবান, দেখো সকাল সকাল গরুটার কি একটা দুর্ঘটনা ঘটলো। তখন তো ধবলি আস্তে আস্তে নড়াচড়া করছিল। ওঠ ধবলি, ওঠ ওঠ। হায় রে বেচারা গরুটা কি কষ্টটা না পাচ্ছে। চল ধবলি, আমি এখন তোকে বাড়ি নিয়ে যাই, তারপর ডাক্তার ডেকে তোর ট্রিটমেন্ট করাবো। আয় আয়। ধবলি তো তখন কষ্টে কাতরাতে থাকে এবং ডাকতে থাকে। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আর পূজা ধবলিকে নিয়ে বাড়ি চলে যায়। চল ধবলি, বাড়ির দিকেই চল, গরুটার খুব কষ্ট হচ্ছে। চল। আমাদেরই দোষ, সকাল সকাল ঘুম থেকে উঠলে গরুটাকে এত কষ্ট করতে হতো না। চল বাড়ির দিকেই চল ধবলি, আয়।